আমার পরিবার আমার প্রতিনিয়ত আমাকে বলে যে তুমি তো মানে আমাকে সাবধান হতে বলে, আমি তো ওখানে সাবধানতা পাচ্ছি না। ধর্ষণের জন্য কোনোভাবেই পোশাকের কোনো দায় নেই এবং পোশাকের উপর দায় দেয়, সেই দায় এড়ানোর কোনো সুযোগ কারণ নেই। যারা আমাদেরকে যা তা বলে, বেশ্যা বলে, রাস্তায় বের হলে ওড়নার জন্য, ওড়না পরার জন্য, ওড়না না পরার জন্য যা তা বলে, তা থেকে আমরা মুক্তি চাই। পটেনশিয়াল রেপিস্টদের জন্য আমরা বিচার চাই। সোশ্যাল মিডিয়া আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করে আমরা প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন একটা নিউজের শিকার হচ্ছে, এমন নিউজ আমরা পাচ্ছি। আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যে পথ চলা, আমরা যে প্রতিদিন বের হচ্ছি, আমি নিজে সকালবেলা বের হই এবং রাত 10টায় বাসায় যাই। আমার পরিবার আমার প্রতিনিয়ত আমাকে বলে যে তুমি তো মানে আমাকে সাবধান হতে বলে, আমি তো ওখানে সাবধানতা পাচ্ছি না। ইভেন আমার ক্যাম্পাসে পর্যন্ত আমি একটা যে ক্যাম্পাসে আমি স্বাধীনভাবে যে চলবো সেই ব্যাপারটা পর্যন্ত এখন বাধার সম্মুখীন হচ্ছে। আমরা গত কিছুদিন আগে একটা ঘটনার সম্মুখীন হয়েছি। আমরা চাই এই ব্যাপারগুলো আমাদের শুধু ক্যাম্পাসে না, পুরো বাংলাদেশে যেন এই ব্যাপারটা বন্ধ হয়ে যায় এবং ধর্ষণের যে ব্যাপারটা এবং ইফটিজিংয়ের যে ব্যাপারটা, এটা আমরা প্রতিনিয়ত প্রতিটা মেয়ে আমরা এটা সাফার করে আসছি ছোটোবেলা থেকে এবং আমরা চাই এটার যাতে নিরসন হয় এবং বর্তমানে যে সরকার আছে এই সরকার যেন এই ব্যাপারটাকে বেশি অতি গুরুত্ব সহকারে যাতে এই ব্যাপারটাকে দেখে, সেটাই আমরা চাই এবং এটাই আমাদের দাবি। এবং আরেকটা ব্যাপার আমি অ্যাড করতে চাই, পোশাকের ব্যাপারটা, যেটা আমি যেরকম অনিরাপদ বোধ করছি এবং হিজাব ছাড়া যে বান্ধবী সে অনিরাপদ বোধ করছে। এই ধর্ষণের জন্য কোনোভাবেই পোশাকের কোনো দায় নেই এবং পোশাকের উপর দায় দেয়, সেই দায় এড়ানোর কোনো সুযোগ কারণ নেই। সো বিচার হতে হবে এবং ধর্ষকদের এবং পটেনশিয়াল যে রেপিস্ট আছে যাদের আশেপাশে আমরা দেখতে পাই, স্লাট শেমিং যারা করে, যারা আমাদেরকে যা তা বলে, বেশ্যা বলে, রাস্তায় বের হলে ওড়নার জন্য, ওড়না পরার জন্য, ওড়না না পরার জন্য যা তা বলে, তা থেকে আমরা মুক্তি চাই। পটেনশিয়াল রেপিস্টদের জন্য আমরা বিচার চাই এবং তাদের যেন সর্বোচ্চ বিচার দেওয়া হয়, সেখান থেকে আমরা যেন নিরাপত্তা পাই সে বিষয়টা আমরা নিশ্চয়তা চাই। যে আমাদের যে বিচারহীনতার সংস্কৃতি, তা যেমন বর্তমানের এই বিশৃঙ্খল নিরাপদহীন সময়ের জন্য দায়ী, তার পাশাপাশি আমাদের যেই আইন শৃঙ্খলা বাহিনী, তাদের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যর্থতা, তা একই রকমের দায়ী। একই সঙ্গে আমরা দেখতে পাই যে এখনো বাংলাদেশে এমন কিছু আইন আছে, এমন কিছু সামাজিক রীতি আছে যা ধর্ষিতার থেকে বেশি ধর্ষককেই সহায়তা করে। ঠিক সেই জায়গা থেকে আমরা ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ থেকে 9 দফা দাবি প্রণয়ন করি। এখন আপনাদের সামনে আমরা সেই দাবিগুলো আবার পড়ে শোনাবো, তারপর আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।